নমস্কার। নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। আপনি চাকরি খাচ্ছেন বলেছিলেন মমতা, সেই বিকাশের লড়া মামলাতেই ফিরছে ১০০ দিন। এ সুখবর নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে। কেন চাকরি খেলেন, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে এ কথা। বিভিন্ন সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জনের বিরুদ্ধে। কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশকে কটাক্ষ করে বলেছিলেন, উনি বিশ্বের বৃহত্তম আইনজীবী, ওঁর নোবেল পাওয়া উচিত। সেই বিকাশ ভট্টাচার্যের লড়া মামলাতেই ফিরছে ১০০ দিনের কাজ। হাইকোর্টের সেই নির্দেশকে স্বাগত জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব। প্রায় ৩ বছর ধরে বন্ধ ছিল মনরেগা প্রকল্প বা ১০০ দিনের কাজ। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যে ফের ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে। আগামী ১ অগস্ট থেকেই বাংলায় ফের এই প্রকল্প চালু করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে। এই প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার জন্য কেন্দ্র নজরদারি চালাবে বলেও জানিয়েছে আদালত। এই মামলায় মামলাকারী ছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির আইনজীবী হিসেবে মামলা লড়েন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী সপ্তর্ষি আইনজীবী বন্দ্যোপাধ্যায়। রায় বেরোনোর পর আইনজীবী বিকাশ রঞ্জন বলেন, এই মামলা কেউ টাকা পাবে বলে করেনি। তৃণমূলের দুর্নীতির জন্য সিবিআই তদন্ত চাওয়া হয়েছিল। আমরা ক্ষেত মজদুরদের পক্ষ থেকে বলেছি, টাকাটা ফেরত আসুক। বারবার চাকরি খাওয়ার অভিযোগ তোলা হয়েছে বিকাশের বিরুদ্ধে। এই প্রসঙ্গে বিকাশ বলেন, এ কথা তাঁরাই বলেন যাঁরা দুর্নীতিকে ভালোবাসেন। খোঁজ নিয়ে দেখবেন, আমি চাকরি খাইনি। অন্তত ২৫,০০০ জনকে চাকরি পাইয়ে দিয়েছি। অন্যদিকে ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশ আসার পরই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া বঞ্চনা নিয়ে কি বললেন তিনি, বিশদে জানতে দেখুন সম্পূর্ণ খবর। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। টাকা আটকে রাখতে পারবে না কেন্দ্র। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেওয়ার আগে যে কোনো শর্ত জারি করতে পারে, কিন্তু টাকা দিতেই হবে। আর তারপরই কেন্দ্রকে বকেয়া বঞ্চনা নিয়ে ফের একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ সামনে আসতেই ফের কেন্দ্রের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে উঠলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া টাকা ফেরত নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ শুরুর পাশাপাশি কেন্দ্রকে অবিলম্বে রাজ্যের বকেয়া টাকা ফেরতের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। বাংলায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ১০০ দিনের কাজ। রাজ্যের শাসক দলের তরফে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ করা হয়েছে বারবার। এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও মেলেনি কোনো সুরাহা। দীর্ঘদিন পর অবশেষে রাজ্যে দ্রুত ১০০ দিনের কাজ চালু করার নির্দেশে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১০০ দিনের কাজ নিয়ে আদালতের নির্দেশে তৃণমূল সরকার খুশি হলেও কেন্দ্রের কাছে এখনও বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে ফের আরও একবার সুর চড়ালেন তিনি। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন, হাইকোর্টের ১০০ দিনের কাজ নিয়ে নির্দেশে আমরা খুশি হলেও আটকে রাখা বকেয়া টাকা দ্রুত ফেরত দিক কেন্দ্র। তিনি আরও বলেন, হাইকোর্ট অগাস্ট থেকে কাজ শুরু করার কথা বলেছে, কিন্তু ৪ বছর ধরে কাজ হল না, শ্রমিকরা কোনো টাকা পেলেন না। আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন বলে তাঁদের বিরুদ্ধেই মামলা করা হল। বুধবার মমতা আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রী দেখা করলেন না। অনেক অপমান করা হয়েছে আমাদের। বাধ্য হয়ে টাকা আমরা সরকার থেকে দিয়েছি। এবার আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে। যেদিন থেকে এই কাজ বন্ধ হয়েছে সেদিন থেকে হিসাব করে টাকা দিতে হবে।
বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি দাসের ডিভিশন বেঞ্চ ১০০ দিনের কাজ নিয়ে এই নির্দেশ দিয়েছে। যদিও রাজ্যের বিভিন্ন জেলায় ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই কারণে প্রায় ৩ বছর ধরে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই কারণেই টাকা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। এবার সেই বকেয়া টাকা ফেরতের দাবিতে আরও একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্যে ধন্যবাদ।